পৌরসভার এলাকা থেকে সর্বস্তরের বিএনপির নেতাকর্মী আজকে এখানে সমবেত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন 10টি ইউনিয়ন 90টি ওয়ার্ড, পৌর এবং পৌরটি 9টি ওয়ার্ড। কারণ হচ্ছে কিছুদিন পূর্বে যে নমিনেশন দেওয়া হয়েছে মুশফিকুর রহমান সাহেবকে, এটা নেতাকর্মীরা মানতে চান না। কারণ হলো দুর্দিনে এই হাজার হাজার লাখো নেতাকর্মী ফেলে অনেক নেতারাই মাঠে ছিলেন না। সেদিন দুর্দিনে ছিলেন কবির আহমদ ভূঁইয়া। এই কবির আহমদ ভূঁইয়াই নেতৃত্ব দিয়েছিলেন এই সংগঠনকে। তিনি উপজেলা, পৌর এবং ওয়ার্ড, ইউনিয়ন প্রত্যেকটি সংগঠনকে উনি সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করেছেন। নেতাকর্মীরা যারা গ্রেপ্তার হয়েছে তাদের পাশে ছিলেন, জামিনের ব্যবস্থা করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাদেরকে যেতে হয়েছে তাদের সাথেও তিনি ছিলেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় লাখো মানুষ সমবেত হয়েছে এই বিগত দিনে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আপনার মিডিয়ার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দলের মহাসচিব এবং অন্যান্য সকল স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্যগণকে যে আপনারা অনতি বিলম্বে এই যে বিক্ষুব্ধ জনতার, বিক্ষুব্ধ নেতাকর্মীর যে মনের আবেগ, তাদের এই আবেগ আপনারা শুনবেন, দেখবেন এবং বিবেচনা করে কবির আহমদ ভূঁইয়াকে মনোনয়ন দিবেন। এই উদাত্ত আহ্বান বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। কবির ভাই, আমরা কাপড়ের কাপড় পরে আসছি এর জন্য আমাদের 17 বছরের যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়া, উনি আমাদের কসবা উপজেলার যত ত্যাগী নেতা আছে, ত্যাগী নেতাদেরকে দিয়ে কসবা উপজেলা বিএনপি কমিটি করেছেন এবং উনি আমাদের সবসময় দুঃসময় পাশে ছিল। এখন যিনি মুশফিকুর রহমান 90 বছরের বয়স্ক, উনি নিজেই চলতে পারে না, উনি কিভাবে 4,70,000 ভোটারের দায়িত্ব নিতে পারবে? 87,000। আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে উনি বিবেচনা করে আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন দিয়ে কসবা আখাউড়ার মানুষের অন্তরের থেকে 2018 সাল তথা আমাদের যে জনাব মুশফিকুর রহমান স্যার 18 সাল যখন রাজনীতি মাঠ ছেড়ে আমাদেরকে একা ফেলে চলে গেছে, তখন আমরা দিক ছুটছিলাম যে আমরা কোন নেতার কাছে যাব। তখনই আমাদের মাঝে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই আসে এবং আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই কসবা আখাউড়াকে সুসংগঠিত করে এবং ঐক্যবদ্ধ করে ঘুমন্ত বিএনপিকে জাগ্রত করে। কবির আহমেদ ভূঁইয়া ভাই আমাদের সুখে দুঃখে মামলা হামলা, প্রত্যেকটা মামলা হামলার আসামিকে জেলে খবর নিয়েছেন এবং প্রত্যেকটা আসামিকে জামিন করিয়েছেন এবং দুর্দিনে আমাদেরকে সুসংগঠিত করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক নেতা কানাডা প্রবাসী তাদের ফায়দা লুটার জন্য এখন আসছে তারা মনোনয়ন নেওয়ার জন্য। কাছে আকুল আবেদন যে আপনারা পুনরায় বিবেচনা করুন এবং আমাদের নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে পুনরায় মনোনয়ন দিয়ে কবির আহমেদ ভূঁইয়াকে নমিনেশন দিয়ে কসবা এবং আখাউড়ার মাটিকে পবিত্র করার জন্য দুর্দিনে আমাদেরকে পাহারা দিয়ে আন্দোলন সংগ্রামে হামলা মামলা থেকে একমাত্র কবির আহমেদ ভূঁইয়া আমাদেরকে আমরা চাই। এখানে লেগে আছে পুনরায় আমাদের নেতাকে বিবেচনা করার জন্য জনাব তারেক রহমানের কাছে কসবা আখাউড়া মানুষের ব্যক্তই করছি।